কিভাবে 18 বছরের একটা ছেলে মাত্র 10 বছরের মধ্যে এমন একটা কোম্পানি দাঁড় করায় যার সামনে বড় বড় কোটিপতিদের বড় বড় কোম্পানিগুলো হার মানতে বাধ্য হয়। তার কাছে না ছিল বড়লোক পরিবার, না ছিল বিশেষ কোনো চেনা পরিচিতি, না ছিল নিজের পয়সা। অন্যের পয়সা দিয়ে একটা টিনেজার মধ্যবিত্ত পরিবারের ছেলে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল যে গরিব হলেও নিজের স্বপ্ন পূরণ করা সম্ভব। কিন্তু স্বপ্ন পূরণ করতে হলে পরিশ্রম, পরিকল্পনা আর প্রচেষ্টা, এই তিনটি জিনিসের সাথে কম্প্রোমাইজ করলে কখনো চলবে না। আজকের বাস্তব জীবনে সফলতার গল্পটা হলো ভারতের ইয়াংগেস্ট বিলিনিয়ার, কনিষ্ঠতম কোটিপতি রিতেশ আগরওয়ালকে নিয়ে, যার নিজের ব্যবসা ছড়িয়ে আছে পৃথিবীর 80টিরও বেশি দেশে। মাত্র 25 বছর বয়সেই কোটিপতি এবং সব থেকে কম বয়সী সিইও হিসাবে তার জায়গা 1 নম্বরে। রিতেশের জন্ম হয় 1993 সালে ওড়িশার কটক শহরের একটি মধ্যবিত্ত মারোয়ারি পরিবারে। 4 ভাই বোনদের মধ্যে রিতেশ ছিল সব থেকে ছোট। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তার আগ্রহ খুবই কম ছিল, কিন্তু টেকনোলজি আর ব্যবসার প্রতি তার প্রবল ঝোঁক ছিল। ক্লাস 8 থেকেই কম্পিউটার কোডিং শিখতে শুরু করে সে। কোনো রকমভাবে অ্যাভারেজ নাম্বার নিয়ে মাধ্যমিক পাশ করে। মা বাবার স্বপ্ন ছিল ছেলে ইঞ্জিনিয়ার হবে, তাই তাকে রাজস্থানের কোটা শহরে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করে দেওয়া হয়। সেখানে গিয়ে সে দেখলো যে ছেলেমেয়েরা রাত দিন না ঘুমিয়ে না খেয়ে পড়াশোনা করছে। এই দেখে সে সহজেই বুঝতে পারলো যে তার দ্বারা এত পড়াশোনা করা সম্ভব না। রিতেশের স্বপ্ন ছিল একজন বড় বিজনেসম্যান হওয়া। তাহলে এখন উপায়? রিতেশ তার পরিবারকে কিছু না বলেই দিল্লিতে যাতায়াত শুরু করলো এবং সেখানে বিজনেস সামিটগুলোতে অ্যাটেন্ড করা শুরু করলো এবং আস্তে আস্তে সে এন্টারপ্রেনিয়রশিপের বেসিক আইডিয়াগুলো বুঝতে পারলো। পরিবারের সবাই জানতো যে তার ছেলে পড়াশোনা করছে, কিন্তু রিতেশ তার স্বপ্ন পূরণের লক্ষ্যে এগোচ্ছিল। পড়াশোনার সাথে সাথে রিতেশ ইন্টার্নশিপও করা শুরু করে। সে শহরের বিভিন্ন জায়গায় যেত এবং কম টাকায় হোটেলে স্টে করত। ইন্টার্নশিপ করার সময় রিতেশ বুঝতে পারল যে দিল্লির বেশিরভাগ সস্তা হোটেলগুলির অবস্থা খুবই খারাপ। নোংরা পরিবেশ, নোংরা বাথরুম, অগোছালো ঘর, সব কিছু নিয়ে বেশিরভাগ হোটেলগুলো সাধারণ মানুষের থাকার যোগ্য ছিল না। যেহেতু ভারতের বেশিরভাগ মানুষ মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে এবং প্রায় সবাই একটা সস্তা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলের সন্ধান করে, তাই এই সমস্যার সমাধান করতে পারলে যথেষ্ট প্রফিট হতে পারে, এটা রিতেশ খুব সহজেই বুঝতে পেরে গেছিল। একটা সস্তা কিন্তু পরিষেবা এবং মানে উন্নত একটা হোটেল, এই আইডিয়া থেকেই জন্ম নেয় ওয়ো হোটেলস অ্যান্ড রুমস। আইডিয়াটা অসাধারণ ছিল, কিন্তু সমস্যা হলো ফান্ডিংয়ের। এত পয়সা কোথা থেকে জোগাড় করবে তার কোনো আইডিয়া ছিল না। সে চেষ্টা করছিল ফান্ডিং জোগাড় করার, কিন্তু সেই সময় তার সাথে ঘটে একটা চমৎকার ঘটনা। একদিন রিতেশ এবং তার বন্ধু মিলে টাইম পাসের জন্য একটা সিনেমা দেখার প্ল্যান করে। সিনেমাটার নাম ছিল দ্য সোশ্যাল নেটওয়ার্ক, যেটা ফেসবুকের ফাউন্ডার মার্ক জেকারবার্গের বায়োগ্রাফি নিয়েছিল। সিনেমাতে দেখিয়েছিল মার্ক জেকারবার্গ কিভাবে কলেজ ড্রপ আউট করেছিল তার স্টার্টআপ বিজনেসে ফোকাস করার জন্য। রিতেশের সিচুয়েশনও প্রায় একই রকম ছিল। সিনেমাতে একটা সিন ছিল যেখানে পেপ্যালের কো-ফাউন্ডার পিটার থেইল মার্ক জেকারবার্গকে তার ফেলোশিপের জন্য $5 লক্ষ চেক দেয়, যাতে সে তার বিজনেস শুরু করতে পারে। সিনেমাটা যেহেতু সত্যি ঘটনার উপর তৈরি, তাই রিতেশ এই ফেলোশিপের সম্পর্কে এনকোয়ারি শুরু করে এবং জানতে পারে যে ঘটনাটা সত্যি। আসলে থিয়েল ফেলোশিপ হলো একটা প্রোগ্রাম যেটা ইয়াং স্টুডেন্টদের জন্য ছিল, যারা স্কুল কলেজের বাইরে নতুন কিছু করতে চায়। কিন্তু এর কিছু কন্ডিশন ছিল, যেমন 1 নম্বর, যারা অ্যাপ্লাই করবে তাদের বয়স 20 বছরের কম হতে হবে, আর 2 নম্বর, তোমাকে কলেজ ড্রপ আউট হতে হবে অথবা এই চিরাচরিত এডুকেশন সিস্টেম থেকে বেরিয়ে আসতে হবে। এই ফেলোশিপে 2 জন ব্যক্তিকে সিলেক্ট করা হবে এবং তাদেরকে $1 লক্ষ অনুদান দেওয়া হবে এবং সাথে সাথে মেন্টরও দেওয়া হবে যারা তোমার কাজে তোমাকে হেল্প করবে। ব্যাস, আর কি লাগে। সাথে সাথে রিতেশ থেইল ফেলোশিপে অ্যাপ্লাই করে এবং সিলেক্ট হয়ে যায়, যার ফলে সে $1 লক্ষ পায়। তখনকার হিসাবে ভারতীয় 71 লক্ষ টাকা। একটা 19 বছরের ছেলের অ্যাকাউন্টে আসে 71 লক্ষ টাকা। তুমি কি দ্য সোশ্যাল নেটওয়ার্ক সিনেমাটা দেখেছো? যদি দেখে থাকো তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও। যাই হোক, এরপর রিতেশ পড়াশোনা ছেড়ে দেয় এবং নিজের বিজনেসে মনোযোগ দেয়। আইডিয়া আছে, পয়সা আছে, প্ল্যান আছে, কিন্তু এত বড় কাজ সে একা করবে কিভাবে? তার দরকার ছিল এমন কিছু লোকের যারা সমাজে সত্যিই কিছু পরিবর্তন আনতে চায়।
চায়, যারা তার আইডিয়া, তার ভিশনকে বুঝবে যে আসলে তার লক্ষ্য কি। কাজটা কঠিন ছিল, কিন্তু আস্তে আস্তে তার সাথে কিছু শিক্ষিত এন্টারপ্রেনিয়রের দেখা হয়। সবাই মিলে প্রথমে ছোট শহরগুলোতে যায় এবং সস্তা হোটেলগুলোর মালিকের সাথে একটা বিজনেস ডিল করে। তারা হোটেল মালিককে বলে যে আমরা এই হোটেলের দায়িত্ব নিতে চাই, যদি লাভ হয় তাহলে 50-50, আর যদি লস হয় তাহলে 100% আমাদের। সবাই রাজি না হলেও কিছু হোটেল মালিক যারা লসে ছিল তারা রাজি হয়ে যায়। এইভাবে শুরু হয় ওই হোটেলের জার্নি। তারা সবার প্রথমে হোটেল রুমগুলোকে পরিষ্কার করে, নতুন পর্দা, নতুন বেড কভার সবকিছু রিনোভেট করে এবং নিজেরাই কাস্টমারদের সঙ্গে কথা বলে ফিডব্যাক নেওয়া শুরু করে। আস্তে আস্তে তাদের হোটেলগুলো ভালো রেটিং পায় এবং শহরে ছড়িয়ে পড়ে। ওই হোটেলের সফলতা দেখে অনেক ইনভেস্টররা যেমন লাইট হাউস ভেঞ্চার্স ওয়োতে ইনভেস্ট করা শুরু করে। মাত্র কয়েক বছরের মধ্যে ওয়ো ভারতের সবকটা বড় শহরে ছড়িয়ে পড়ে। এরপর তারা ইন্টারন্যাশনাল মার্কেটে পা রাখে। চীন, মালয়েশিয়া, ইউরোপ এবং আমেরিকাতেও তাদের বিজনেস এক্সপ্যান্ড করা শুরু করে। 2019 সালে মাত্র 25 বছর বয়সে রিতেশ ফোর্বসের আন্ডার 30 বিজনেসের তালিকায় নাম তোলেন এবং সেই সময়ে ভারতের সবথেকে কম বয়সী বিলিনিয়ারে নিজের নাম লেখান। কোভিড-19 প্যান্ডেমিকের সময় পুরো হোটেল ইন্ডাস্ট্রি ধসে পড়েছিল। ওয়ো সহ সব হোটেলগুলো বড় ক্ষতির মুখে পড়েছিল, কিন্তু রিতেশ আবার ঘুরে দাঁড়ায়। প্রযুক্তি এবং পরিষেবা উন্নত করে গ্রাহকদের বিশ্বাস আবার অর্জন করে। আজ ওয়ো শুধু ভারতের না, সারা পৃথিবীর 80টিরও বেশি দেশে 10 লক্ষেরও বেশি হোটেল রুম এবং হাজার হাজার কর্মসংস্থানের সৃষ্টি করেছে। রিতেশ প্রমাণ করেছিল যে জীবনে বড় হতে গেলে কোনো বড় ডিগ্রি লাগে না, বড়লোক ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড লাগে না, শুধু একটা আইডিয়া, সঠিক প্ল্যানের দরকার পড়ে। যেখানে প্রায় বেশিরভাগ মিডল ক্লাস ফ্যামিলির স্বপ্ন পয়সা না থাকার কারণে ধ্বংস হয়ে যায়, সেখানে রিতেশ দেখিয়েছিল অন্যের পয়সা দিয়েও নিজের স্বপ্ন পূরণ করা যায়। রিতেশ আগরওয়াল আজ সমস্ত মধ্যবিত্ত পরিবারের জন্য একজন ইন্সপিরেশন। রিতেশ আগরওয়ালের সাকসেস জার্নি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।